ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোট শেষে চলছে গণনা। সারাদিন কোনো ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোট নেওয়া হয়। নির্বাচন কমিশনের ধারণা রাত ১২টার আগেই ফলাফল প্রকাশ করা যাবে। সবশেষ তথ্য অনুযায়ী ডাকসুতে প্রায় ৮০% মতো ভোট পড়েছে। এর মধ্যে জহুরুল হক হলে ভোট পড়েছে ১,৬৫৮টি। এছাড়া এসএম হলে ভোট পড়েছে ৮২.৯৩%, জগন্নাথ হলে ৮২.৪৫%, রোকেয়া হলে ৬৯%, সূর্য সেন হলে ভোট পড়েছে ৮৮%, জসিমউদ্দিন হলে ৮৬%, জিয়াউর রহমান হলে ৭৫% এবং শেখ মুজিবুর রহমান হলে ভোটের হার ৮৭%। ডাকসু নির্বাচনের বিস্তারিত খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী সুমন আসিমের কাছে। সিমি, যেমনটি আপনি পড়ছিলেন যে রেকর্ড সংখ্যক ভোটার কিন্তু উপস্থিতি ছিল, ৮০%-এর বেশি শিক্ষার্থী ভোট দিয়েছে এবং এখন ভোট শেষে সুষ্ঠু পরিবেশে সারাদিন ভোট হয়েছে। এখন চলছে গণনা এবং ৬ ঘন্টা পার হয়ে যাচ্ছে কিন্তু এখনও গণনা চলছে। সে বিষয়গুলো নিয়ে সহকর্মীদের সাথে কথা বলবো, চলে যাচ্ছি সহকর্মীদের কাছে। ডাকসু নির্বাচনে এবার রেকর্ড ভোটার উপস্থিতি ছিল। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী নূরে আলম। নূরে আলম, জানতে চাই যে ফেসবুক সহ নানা মাধ্যমে নানান তথ্য ছড়িয়ে পড়ছে, এর কোনো সত্যতা কি রয়েছে? কোনো ভিত্তি নেই, এর কোনো সত্য নেই। আমি যদি একটু চিত্র দেখাই যে ভোট গণনা চলছে, আমি এলইডি স্ক্রিনে যদি আমি একটু দেখাই দর্শকরা দেখতে পারবেন যে ভোট গণনা এখন চলছে 9:30 পর্যন্ত। আমি যে জায়গাটিতে রয়েছি সিনেট ভবন কেন্দ্র, এখানে 3টি হলের কেন্দ্র। 9:30 পর্যন্ত সর্টিং চলেছে। যে পদগুলোতে ভোট দিয়েছে সেই পদগুলো 41টি করে পদে ভোট দিয়েছে হল সেন্ট্রালে। সেই কাগজগুলোকে আলাদা করতে হয়েছে। সে আলাদা করতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লেগেছে। 39,000 শিক্ষার্থীর ভোট আপনি যদি হিসাব করেন তাহলে মানে এই সময় লাগারই কথা। 9:30 থেকে এখানে ভোট গণনা শুরু হয়েছে স্ক্যানার মেশিনে। এই যে স্ক্যানার মেশিনে একটি একটি করে দিচ্ছে, একটি একটি করে ভোট কাউন্ট হচ্ছে। তো সেক্ষেত্রে বলা যায় যে রাত 12টা, 12:30টার আগে কোনোভাবেই ফল প্রকাশ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। অনেক কেন্দ্রে আগে হয়ে যেতে পারে, যেসব কেন্দ্রে হচ্ছে ভোটার সংখ্যা কম, যেমন এসএম হলের ভোটার হচ্ছে 600। তো খুব স্বাভাবিকভাবে সেখানে সময় কম লাগবে। আবার রোকেয়া হলের ভোটার প্রায় 5,000-এর উপরে, তো সেখানে সময় বেশি লাগবে। এখানে যে কেন্দ্রটি রয়েছে, এখানে 3টি হলের কেন্দ্র। বিজয় 71 হলে সবচেয়ে বেশি ছাত্র সংখ্যা, তো এখানে সময় বেশি লাগবে। সব মিলিয়ে বলা যায় যে একদম পূর্ণাঙ্গ ফলাফল রাত 1টার আগে আসার সুযোগ খুব কম। হয়তোবা এখান থেকে 10-20 মিনিট এগোতে পারে, পিছাতে পারে। সুতরাং ফল যেগুলো জানতে চাই যে ডাকসু নির্বাচনের সামাজিক যোগাযোগ মাধ্যম বা গুজব কতটা প্রভাব রাখতে পেরেছে, কি মনে হয় আপনার কাছে? আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব, সেটির কোনো প্রভাব ডাকসু নির্বাচনে নেই। আমরা দেখেছি যখন প্রচারণা চলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলে মনে হতো যে বিশ্ববিদ্যালয়ে বোধহয় মারামারি হচ্ছে, সংঘাত হচ্ছে, কিন্তু বাস্তবতা তার ধারে কাছেও ছিল না। প্রার্থীরা পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে প্রচারণা চালিয়েছে, যেটি যে কোনো নির্বাচনের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে। আমি বলছি প্রার্থীদের আচরণের কথা। একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে, পাশাপাশি তারা প্রচারণা চালিয়েছে, একসাথে বসে ডিবেট করেছে তারা, কিন্তু কোনো ধরনের সংঘর্ষের ঘটনা আমরা দেখিনি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম খুললে মনে হতো যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের তেমন প্রভাব এই ডাকসু নির্বাচনে নেই। অর্থাৎ সবার মধ্যে একটা সহাবস্থান দেখা গেছে। হ্যাঁ, সহাবস্থান দেখা গিয়েছে, পারস্পরিক শ্রদ্ধাবোধ দেখা গিয়েছে। যদিও তারা একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছিল, সেটি মিডিয়ার সামনে করেছিল, সেটি তাদের নিজস্ব প্রচারণার অংশ হিসেবে তারা করেছিল যে আচরণবিধি লঙ্ঘনের। প্রায় সব প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে। যেগুলো ছাত্র সংগঠনের প্রার্থী রয়েছে তারাও যেমন করেছে, স্বতন্ত্র প্রার্থীরাও করেছে। আজকেরও আমরা দেখছি পাল্টাপাল্টি অভিযোগ চলছে, ভোট কারচুপি, গণনা নিয়ে কারচুপি হতে পারে, এই সংক্রান্ত বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে ভোট দিয়েছে। আমরা ধারণা করেছিলাম যে সকালের দিকে হয়তো ভোটার সংখ্যা কম হতে পারে। বিপুল সংখ্যক শিক্ষার্থী সকাল থেকে
একদম বিকেল পর্যন্ত ভোট দিয়েছে, যার ফলশ্রুতিতে ৮০% মতো ভোট কাস্ট হয়েছে, যেটি ডাকসুর ইতিহাসে এর আগে কখনো হয়নি, এমনকি জাতীয় নির্বাচনেও হয়নি, সুষ্ঠু জাতীয় নির্বাচনে। তো বলা চলে যে নির্বাচনের পরিবেশ মোটামুটি সুষ্ঠুই ছিল। বিশ্ববিদ্যালয় প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ ছিল। যখনই অভিযোগ পাওয়া গিয়েছে, যেমন রোকেয়া হলের একটি কেন্দ্র নিয়ে একটি ব্যালট পেপার নিয়ে অভিযোগ পাওয়া গিয়েছে, তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করেছে এবং সেই বিষয়ে তদন্ত চলছে। এর বাইরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করছে তারা যখনই অভিযোগ পেয়েছে তখনই তারা ব্যবস্থা নিচ্ছে। নূরে আলম, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে কথা বলবো।